আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এ ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি রূপা। সকাল 7:30 থেকে ভিডিওটা স্টার্ট করেছি, ব্লগটা। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাড়ির পাশ থেকে পেঁপেওয়ালা যাচ্ছিল, তাই সকালে একটু পেঁপে কিনে নিলাম। তো পেঁপে কিনে নিয়ে এসে সর্বপ্রথম কিচেনে ঢুকে আমি চা বসিয়েছি আর দুধ ফুটাতে বসিয়েছি। এই যে প্লেট বাটি সবই পড়ে আছে, এগুলো কিন্তু ক্লিন করতে হবে। আর গ্যাসটা লো করে দিয়ে আমি ছাদে এসেছি। বৃহস্পতিবার বিকালে আমি কাপড় চোপড় কেচে রেখেছিলাম, আর এগুলো সব আধ ভিজে ছিল। তো এখন ছাদে রোদে আবারও মেলে দিলাম। এখন আবারও কিচেনে চলে এসেছি। এই যে চায়ের লিকার ফুটে গিয়েছে, এখন আমি এতে দুধ অ্যাড করে দেব। ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এই যে চা হয়ে গিয়েছে আর দুধও ফুটে গিয়েছে খুব ভালো করে। এখন গ্যাস অফ করে দিয়েছি। একটু হরলিক্স মিশিয়ে দিলাম দুধে বাচ্চাদের জন্য। আর এখন ওরা দুই ভাই উঠেছে, দুজনকে আমি একটু হরলিক্স দিয়ে দিচ্ছি বিস্কিট দিয়ে। আর চা পানি খাওয়া দাওয়া শেষ করে এখন কিচেন পরিষ্কার করার কাজে লেগে পড়েছি। তো সর্বপ্রথম পানি দিয়ে আর অর্ধেক লেবুর রস দিয়ে আমি চুলোটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু আমি থালা বাটি ধুয়েছি, গুছিয়েছি। ততক্ষণে কিন্তু ময়লাটা অনেকটা থসকে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর আমি কিন্তু এভাবে পরিষ্কার করে নিই। আর এদিকে আমার থালা বাটি সব ধোয়া হয়ে গিয়েছে, সব গুছিয়ে নিয়েছি যেখানে যেগুলো রাখার। চুলোটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। আর এইভাবে কিন্তু পরিষ্কার হয়, একটু লেবু দিলে কিন্তু অনেক সহজেই নোংরাগুলো উঠে যায় আর অনেক ক্লিন দেখায়। আর এখন হাজব্যান্ডের জন্য চাটা আবার গরম করে নিচ্ছি আমি। আর এই যে দেখুন আমি এগুলো সব গুছিয়ে নিয়েছি। আর নিচের এই যে ঝুড়িটাতে আমি কিছু গামলা বাটি এগুলো রাখি, গ্লাস চামচ। আর এখন আমি কিচেন রুমের মেঝেটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বাচ্চারা ডিস্টার্ব করছে, ওরা তো সবসময় কিচেন রুমে যাওয়া আসা করে। তো যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেকগুলো টিপস দেওয়া আছে, দেখলে আশা করছি উপকার পাবেন। ছোটোখাটো টিপসগুলো বুঝতে পারবেন। তো পেঁপেটা আমি কিন্তু ওনাদের কাছ থেকে ছিলে নিয়ে এসেছিলাম, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আর উপর থেকে একটু নুন ছিটিয়ে দেবো, এইভাবে করে পেঁপে খেতে ভালো লাগে। বাচ্চাদেরকেও আর পেঁপে খাওয়া দাওয়া শেষ করে আমি বিছানা পাটি গুছিয়ে নিয়েছি। আর এখন তো ভোরের দিকে ঠান্ডা লাগে, তো ব্ল্যাঙ্কেটগুলো, হালকা ব্ল্যাঙ্কেটগুলো বার করেছি। আর আমি বিছানা পাটি গুছিয়ে নিয়ে ছাদে গিয়ে সব কাপড়গুলো নিয়ে এসেছি, শুকনো হয়ে গেছে। আর এই যে আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি অনেক কটা কাপড় চোপড়। আমি যদি এখন রেখে দিই দেখা যাবে যে কুঁচকে কুঁচকে যায়, আর এতে করে পরলে খারাপ দেখায়। আর সব তো আয়রন করা সম্ভব নয়, আর এগুলো রেগুলার পরার কাপড়। তো কাজ যাতে বাকি না থাকে সেই কারণে আমি গুছিয়ে নিলাম, এতে করে কাজটা কিন্তু হয়ে রইল। আর আমি কিন্তু কিচেন ক্লিন করে যাওয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। আর এখন বাজে প্রায় 10:30টার মতো। একটু চা গরম করে নিলাম আবারও খাওয়ার জন্য। আর এখানে মুরগির মাংস রান্না করার জন্য নিয়ে এসেছে। আর আজ কিন্তু শুক্রবার, এটা শুক্রবারের ব্লগ। ভাতটা হয়ে গিয়েছে, কাজগুলো করতে করতে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম বলে ভাত হয়ে গিয়েছে, অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেল। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম,
কড়া বসিয়ে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর একটা একটা করে রান্নাও হচ্ছে, যেটা প্রয়োজন সেটা কাটাকুটি করছি। এই রকমভাবে কিন্তু রান্নাবান্নাগুলো করে নিলে অনেক সুবিধা হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি একসঙ্গে সব কেটে কুটো নিয়ে রান্না করতে যাই, দেখা যায় যে একটু সময় লেগে যায়। তো আমি কিন্তু তাড়াহুড়োর মধ্যে এইভাবে রান্নাবান্নাগুলো করে নিই। যেহেতু আমার অনেক বড় ফ্যামিলি, আমার 4টে বাচ্চা আছে, আর আমরা 2 মানুষই মিলে আমরা 6 জনের ফ্যামিলি। তো আমার ফ্যামিলিতে কিন্তু অনেক কাজ, তো সেই কারণেই আমি একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে কাজগুলো করে নিই। এখন আমি রান্নার জন্য পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আর এদিকে আমি মশলা মাখিয়ে নিচ্ছি। আমি বেশি কিছু দিইনি, নুন, হলুদ আর লেবুর রস আর চিকেন মশলা আর কিছু দিইনি। ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি রান্নার জন্য, আর আলুটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি চিকেনটা কিন্তু বেশিক্ষণ ভাজি করব না, যতক্ষণ মশলাটা কষা হতে সময় লাগবে। দেখতে পাচ্ছেন আলু তুলে নিয়ে আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছিলাম, হাই হিটে ভেজে নিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে হাই হিটে ভেজে নিতে হবে। আর এদিকে বেরেস্তাটা হয়ে গিয়েছে, তো আমি এখানে আদা রসুন আর গোটা জিরে পেস্ট করে নিয়েছি একসঙ্গে, সেটাই দিয়ে দিলাম। এখন ভালো করে লাল করে নিয়েছি। প্রত্যেকটা গুঁড়ো মশলা দিয়েছি এখানে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিকেন মশলা, সামান্য গরম মশলা। মশলাটা ভালো করে কষে নিচ্ছি, প্রায় 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতো কষে নেব। আর এই যে এইদিকে কিন্তু মাঝের মধ্যে আমি চিকেনটা নেড়ে চেড়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই হিটে রেখে কিন্তু চিকেনটা আমি ভেজে নিচ্ছি, বেশিক্ষণ ভাজবো না। আর এদিকে আমার মশলা হয়ে গিয়েছে। টমেটো আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি। টমেটো আর ধনে পাতা কুচিটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি প্রায় 1 মিনিটের মতো। আর এখন আমি চিকেনটা আর আলু ভাজাটা দিয়ে দিলাম। এইভাবে করে ঝটপট রান্না করে নিই, বেশি দেরি করি না, কারণ অনেক কাজ। আর চিকেনটা এদিকে কষে নিয়ে আমি লো হিটে যে গ্যাসের চুলোটা ওখানে বসিয়ে দিয়েছি। ওদিকে চিকেনটা হতে থাক, পানি দিয়েছি আলু আর চিকেন দিয়ে একটু কষে নিয়ে। আর এদিকে আমার মাছের ঝাল হচ্ছে, আগের দিনে যে মাছ ছিল সেখান থেকে মাছ ছিল একটু, তো আজকে ঝোল করে নিচ্ছি। এই যে আবারও কিন্তু রান্না করতে করতে দেখতে পেলেন হাঁড়ি কুড়ি আবারও জমে গিয়েছে। তো চা খাওয়ারও প্লেট বাটি আছে। আর এইখানে যেগুলো আমি আনাজ করেছিলাম ওইগুলো এই ব্যাগের, আমি কিন্তু এইভাবে করি, ব্যাগের উপরে করলে এই ব্যাগটা আমি শুধুমাত্র এই কাজে ব্যবহার করি। আর কিন্তু মেঝেতে কোনো রকম নোংরা লাগে না। এইভাবে করে আমি প্লাস্টিকের মধ্যে ভরে দিই, মেঝেতেও নোংরা হলো না আর প্লাস্টিকটাও। এইভাবে করে প্রত্যেকটা আমি কিচেন রুমের বা ঘর বাড়ির যেসব নোংরা থাকে এতেই আমি রেখে দিই। আর প্রতিদিন কিন্তু রাত্রের দিকে এটা ফেলে দিই। আর দেখুন আমি এইভাবে করে রেখে দিই, কিছু কিন্তু নোংরা লাগে না। তো আমার কিন্তু রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। পুরো ভিডিওটা আমি করিনি, অনেক বড় হয়ে যাবে, আপনাদেরকে বিরক্ত লাগবে। তো রান্না বান্না করতে করতেই সব কিছু করতে করতে দেখুন আমার ভাত হয়ে গিয়েছে। আর এই যে মিক্সচার মেশিনের ব্লেন্ডারে যে এটা ওটাও আমি ধুয়ে ওপর করে রেখেছি। আর একটা ন্যাংরা কিন্তু ভিজে সব সময় হাতের কাছে রেখে দিই। রান্না করতে করতে যখন তেল ছিটকে পড়ে তখন কিন্তু একটু মুছে নিলেই পরিষ্কার হয়ে যায়। এই যে রান্নার শেষে একটু হাত বুলিয়ে পরিষ্কার করে নিলাম, এখন কিন্তু সব কিছু ক্লিন হয়ে রইল। আর এই যে চিকেনটা একটু দেখতে পাচ্ছেন, একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই রকমভাবে ঝোল লেগেছি। মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে, অনেক ঝটপট রান্না করেছি কিন্তু চিকেনটা। আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গিয়েছে, এখন আমি গ্যাস অফ করে দেব। তো এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন রান্না বান্না আমার শেষ হয়ে গিয়েছে। আর এখন আমি কিচেন রুম থেকে বেরিয়ে এসেছি বাইরে, ঘরের মেঝেগুলোতে বাচ্চারা চা খেয়েছে, দুধ খেয়েছে, তো ওগুলো কিন্তু
নোংরা হয়ে আছে, একটু পানি ছিটিয়ে দিচ্ছি। পানি ছিটিয়ে দিলে ওগুলো নোংরাগুলো কিন্তু উঠতে সুবিধা হয়। তো পানি ছিটিয়ে দিয়ে আমি একটা ভালো করে লগড়ে লগড়ে কাপড় দিয়ে মুছে নেব। আর এই যে কাপড় দিয়ে মুছে নিয়েছি, আমার ঘর বাড়ি কিন্তু মোছা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি গোসল করার জন্য কাপড়গুলো বের করে নিচ্ছি। আর আমি রান্না বান্নার ফাঁকে কিন্তু আমার বাচ্চাদের গোসল করিয়ে দিয়েছি। ছোট আমার যমজ বাচ্চাগুলোর এই যে ওরা খেলছে, ওদের গোসল করে দিয়েছিলাম। তো এখন আমি গোসল করে চলে এসেছি, জোহরের নামাজটা আদায় করে নেব। জোহরের নামাজ আদায় করে তারপর ওরা জুম্মা পড়তে গেছে, আমার বড় ছেলে দুটো, ওরা বুঝি। তো জোহরের নামাজ পড়ে ওরা আসার পর খাওয়া দাওয়া আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিও আপনাদেরকে ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে আবার বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।